সামনে সিঙ্গাপুর ম্যাচ এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপিয়ারেন্স টিম বাংলাদেশের। হার জিতের সমীকরণকে পাশে রেখে লড়াইটা ভালো ফুটবল খেলার তাগিদে, আর সেখানে ম্যাজিশিয়ানের মতোই কাজ করছেন হামজা চৌধুরী। আমরা লাকি, সবাইকে আমরা পাচ্ছি। আগের তুলনায় আমরা এবার আরো সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবো এবং ভালোভাবেই ম্যাচগুলো খেলতে পারবো। ইতিহাস বদলানোর গল্প তো হামজারা এর আগেও লিখেছেন। ভারতের বিপক্ষে 2 লেগের ম্যাচে লাল সবুজেরই দাপট ছিল। সেই দিনের কথা মনে করে ভিয়েতনামের বিপক্ষে দারুণ কিছু করার স্বপ্ন বুনছে বাংলাদেশ। সিঙ্গাপুর পরীক্ষায় এর আগের ম্যাচে ওদের জানিয়ে দেবে কোথায় উন্নতি হয়েছে আর কোন জায়গায় এখনো আছে লু ফলস। এই বাংলাদেশকে ঘিরে দর্শকের প্রত্যাশা ভালো ফুটবল দেখার। সিঙ্গাপুর মেইন কোর্ট, সেখানেই চমক দেখাতে হবে, পাড়ি দিতে হবে কঠিন সব বাধা। তবে ম্যাচটা যেহেতু সিঙ্গাপুরে, তখন একজনকে স্কিপ করে প্ল্যান সাজানোর কথা হয়তো কল্পনাও করবেন না কাবরেরা। ভয়ের নাম ইসকান ফান্দি। যদিও দল এখন সুপার মুডে, বড় প্রতিপক্ষ হলেও লাল সবুজেরা চোখে চোখ রাখতে জানে। ডেফিনেটলি সিঙ্গাপুর স্ট্রং টিম। আমার মনে হয় যে সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম আরও স্ট্রং। সো দুটা স্ট্রং টিমের এগেনস্টে খেলাটা আমাদের জন্য ভালো হবে, এবং যেহেতু লাস্ট ম্যাচ এশিয়ান কাপের, সো আমরা সবার ভিতর একটা ডিটারমাইন্ড আছে যে উইন দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ। সিঙ্গাপুর দুর্গ ভেদ করতে মুরসালিন হামজাদের লড়তে হবে দাঁত চেপে। সেট পিসে বাংলাদেশের জন্য সাক্ষাৎ জম হয়ে ধরা দিতে পারেন ইরফান ফান্দি। খড়ের মাঠে ফান্দি ব্রাদার্স বাংলাদেশের বিপক্ষে গড়ে দিতে পারেন পার্থক্য। সেই চাপ মাথায় নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটা খেলতে হবে বাংলাদেশের। চাপকে বাংলাদেশ বুড়ো আঙুল দেখাতে পারে অ্যাওয়ে কন্ডিশনে বাংলাদেশের পরিসংখ্যান দিয়ে। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে 2 অ্যাওয়ে ম্যাচে ভারত ও হংকংয়ের বিপক্ষে খেলে কোনোটাতেই হারেনি বাংলাদেশ। ড্র নিয়ে মাঠ ছাড়ার সেই স্মৃতিটা বাংলাদেশকে দেবে ভালো করার অনুপ্রেরণা। তো অনুপ্রেরণা যোগাবে এটা যে আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে 2টা ম্যাচ ড্র হয়েছে। তো আস্তে আস্তে আমরা তো আমাদের এই ধারাটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করি সব সময়। তো এখন চেষ্টা থাকবে, যেহেতু ড্র হয়েছে, এখন আরেকটু ভালো করার, যেভাবে হোক আমাদের ম্যাচ দুটো উইন করে বের হওয়ার আর কি। 26 থেকে 31 মার্চের শেষ সপ্তাহের 2 মহরণ বাংলাদেশের ফুটবল উন্নতিতে রাখতে পারে বড় ভূমিকা। আবু নাইম, 71।